ঘন্টা বাবদ পাশবিক অত্যাচার করার পর চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হলো এক তরুণীকে। কয়েক ঘন্টা আগের ফরিদাবাদ গুড়গাঁওয়ের রোডের এই সিসিটিভি ফুটেজটি আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন উঠছে, আর কতটা সমাজ তলায় গিয়ে ঠেকলে আমরা জাগবো? কিছুদিন আগে জয়পুর ইসকন রোডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। যেখানে দেখা যায় দিনের আলোয় এক বাইক আরোহী তরুণীকে হ্যারাস করছে একদল যুবক। এই একের পর এক ঘটনাগুলি প্রমাণ করে দিয়েছে যে মহিলাদের নিরাপত্তা শুধুই খাতা কলমে। স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়না তার 3 দিন আগের একটি ভিডিওতে অপূর্বা মুখিজার এগেনস্টে বলা কিছু কথার প্রতিবাদে অপূর্বা মুখিজা যে স্টেটমেন্টটি দিয়েছেন সেটিকে পুনরায় তুলে ধরেছেন। It was not Apurva giving comeback to a rapper from Gwalior. তিনি মেনশন করেছেন, that was not the point. The point was a woman standing for her against a man. It was a woman standing up for herself and winning against a man. অপূর্বা যে স্টেটমেন্টটি দিয়েছিল সেটি তার সেই সিচুয়েশনের কাউন্টার রেসপন্স, যেটিকে আমরা সাইকোলজির ভাষায় বলি অ্যাসার্টিভ সার্ভাইভালিজম। এই স্টেটমেন্টটি প্রতিবাদের আলো এনে দিলেও গুড়গাঁওয়ের এত মর্মান্তিক ঘটনাটি আমাদের পুনরায় মনে করিয়ে দেয় লড়াইটি কতটা দীর্ঘ। এবার আমরা যদি গুড়গাঁও ফরিদাবাদ রোড কেস এবং জয়পুর ইসকন রোড কেস কে দুটি একসাথে মিলে দেখি, তাহলে দেখতে পাবো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে একটি জিনিস খুব কমন। সাইকোলজির ভাষায় একে বলা হয় হস্টাইল সেক্সিজম, যেখানে অপরাধী যিনি আছেন তিনি নিজেকে অতিরিক্ত ক্ষমতাবান এবং সামনের জন যে পীড়িত তাকে অতি স্বল্প মনে করে। ফলস্বরূপ সে নিজের ক্ষমতা প্রদর্শন বা ভীতি প্রদর্শন করে অপরকে ডমিনেট করার চেষ্টা করে। এই দুটি সেলফ ঘটনা নয়, অতিরিক্ত নিম্নমানের হীনমন্যতার বহিঃপ্রকাশ। পুলিশ অপরাধীদের সন্ধানে ঠিকই, কিন্তু নারীদেরও নিজের সুরক্ষায় নিজেই মোতায়েন হতে হবে। তাই হে নারী, তুমি খুন্তি নয় খড়গও তোলো। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমি শ্রুতি, সাইকোলজিক্যাল ইনসাইটস এর জন্য ফলো করুন।